বাংলাদেশের ইতিহাসে একসাথে একটা মসজিদে ৪৫ বছর ধরে ইমামতি এবং খতিব যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মোসাদ্দারুল হুজুর এবং মোসাদ্দারুল ইমাম। তিনি মাঝপাড়া বালিগ্রাম ৬ গম্বুজ জামে মসজিদের খতিব ও ইমাম এবং তিনি একাধারে সকল গুণে গুণান্বিত ব্যক্তি। তিনি একাধারে এই একটা মসজিদে ৪৫ বছর ধরে ইমামতি করেছেন। শুধুমাত্র এই একটা মসজিদে কেউ ইমামতি করেছে ৪৫ বছর ধরে এমন বাংলাদেশের রেকর্ড নাই। আমি একটু রিসার্চ করে দেখেছি, বাংলাদেশে এত বেশি সময় ধরে কোনো ইমামই একটা মসজিদে ইমামতি করেনি। ইভেন সারা বিশ্বে সারা বিশ্বে প্রথম যিনি আছেন এরকম রেকর্ডধারী তিনি হচ্ছেন ৫০ বছর ধরে ইমামতি করেছেন, এরকম একটা রেকর্ড রয়েছে, আমি রিসার্চ করে দেখেছি। সেখান থেকে বলতে পারি বাংলাদেশে প্রথম ব্যক্তি যিনি ৪৫ বছর ধরে একটা মসজিদে ইমামতি করেছেন তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় মোসাদ্দারুল ইমাম হুজুর বা মোসাদ্দারুল হুজুর। আমি একটু এই মসজিদের বিষয় একটু বলে ফেলি প্রথমে, তারপরে আমি আসতেছি পুরো বিষয়টাতে। এই মসজিদটা দেখতে পাচ্ছেন, আমি সম্পূর্ণ মসজিদটা এখন দেখাবো। এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে ১৭৭৫ সালে। মানে ঠিকই শুনেছেন, ১৭৭৫ সালে এই মসজিদ নির্মাণ হয়েছিল। লোক মুখে শোনা যায় যে মসজিদটি নাকি জিনে তৈরি করা হয়েছিল, কারণ তখন এত এই বড় বড় গম্বুজ তৈরি করা হয়েছিল এবং একদিনেই মসজিদটি তৈরি করা হয়েছিল, এটা লোক মুখে শোনা যায়, আসল কথা জানি না, এটা হচ্ছে প্রচলিত রয়েছে এই গ্রামে। এটা মসজিদের নাম মাঝপাড়া বালিগ্রাম ৬ গম্বুজ জামে মসজিদ এবং এই মসজিদেই তিনি বিগত ৪৫ বছর ধরে ইমামতি করে আসছেন। হিসাব করা যায় ৪৫ বছর। আমি এই জন্য বলেছি এবং আমি মোটামুটি ঘেঁটে ঘুঁটে দেখেছি সব জায়গাতে, বাংলাদেশের ইতিহাসে এত বছর ধরে একটা মসজিদে কারোই রেকর্ড নাই। কিন্তু আমরা হচ্ছে আনঅফিসিয়ালি হচ্ছে বলতেই পারি তাহলে যে ইনি হচ্ছেন বাংলাদেশের প্রথম ব্যক্তি, ইভেন বিশ্বের মধ্যে দ্বিতীয় ব্যক্তি যিনি কিনা এক লাঙ্গারে একসাথে ৪৫ বছর ধরে ইমামতি করে আসছেন। আমি এখন দেখাতে যাচ্ছি আসলে ভেতর থেকে মসজিদটা দেখতে কতটা সুন্দর। আসলে মসজিদটা আসলেই অনেক বেশি সুন্দর এবং ভেতর থেকে দেখতে যেমনটা সুন্দর আর বাইরে থেকে দেখতেও তেমনটা আকর্ষণীয়, কারণ হচ্ছে ৬টা গম্বুজ রয়েছে যেটা কিনা এখনকার সময়ে সচরাচর দেখা যায় না এবং অত্যাধুনিক মসজিদগুলোতে তো গম্বুজ থাকেই না বললে চলে। কিন্তু এই মসজিদটা যেহেতু প্রতিষ্ঠিত হয়েছিল ১৭৭৫ সালে এবং এর তখন থেকেই মসজিদটা চলেছে বা হচ্ছে আসে এবং তখন থেকে কিন্তু এই প্রচলন রয়েছে এবং এর গম্বুজগুলোর তখন থেকে রয়েছে। মাঝখানে এই গম্বুজগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, তবে তারা কমিটি থেকে এই মসজিদটাকে আবার পুনর্নির্মাণ করা হয় এবং আপাতত টাইলস থেকে শুরু করে কারুকার্য সম্পূর্ণ করেছে এবং নতুন ভাবে মসজিদটা পুনর্নির্মাণ করে। এবার আসি আমি একটু হুজুরের সম্পর্কে বলার জন্য। হুজুর ছিল অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত ভদ্র প্রকৃতির মানুষ। সবচেয়ে বড় বিষয় যেটা হুজুরের ভালো লাগে সেটা হচ্ছে হুজুরের ভদ্রতা। হুজুর এক নাগারে যে ৪৫ বছর ছিল এর পিছনেও একটা বড় কাহিনী রয়েছে। কাহিনীটা হচ্ছে হুজুর যেহেতু একদমই শান্তশিষ্ট ভদ্র মানুষ, তিনি আমাদের জন্য খুবই স্যাক্রিফাইস করেছে নিজে থেকে। যখন ২০০ টাকা মাত্র বেতন ছিল, মাত্র ২০০ টাকা বেতন, একটা হুজুরের সারা মাস নামাজ পড়ে বেতন ছিল ২০০ টাকা, সেই বছর সেই সময় ধরে হুজুর নামাজ পড়িয়ে আসছেন। বর্তমানে অনেক বেতন হয়তো এসেছে বা বেড়েছে, সময়ের পরিক্রমায় বেতনগুলো হয়তো তুলনামূলক আরেকটু বেড়েছে, তবে একবার হিসাব করতে পারছেন যখন বেতন শুরু হয়েছে ২০০ টাকা করে, তখন থেকে নামাজ পড়া এই মসজিদে। হুজুরের বিষয়ে আর একটু কিছু বলতে যাই, হুজুরের ব্যক্তিগত বিষয়। এদিকে হুজুরের রয়েছে ৬টা অথবা ৭টা মেয়ে, মানে এই ৬-৭টার মধ্যে রয়েছে, আমার জানা নাই অতটা। তো এই ৬ জন অথবা ৭ জন মেয়েই অনেক ভালো ভালো জায়গাতে আল্লাহর রস্তে বিয়ে হয়েছে এবং তারা খুবই পরেজগার, তাদের কখনো মানুষের মানে বাইরে তারা সেরকম বের হয় না। এখন বিষয় হচ্ছে আমার বলার কারণ কি, এর পেছনের রহস্যটা হচ্ছে হুজুর যেহেতু শেষ বয়সে চলে আসছে, তো তাকে তো এই এখন আবার শেষ বয়সে যে তিনি কি নতুন করে ব্যবসা করতে পারবেন? না, পারবেন না। সো আপনারা যদি চান হুজুরকে কেউ আর্থিকভাবে যদি হেল্প করতে চান, যারা বিদেশে আছেন তারা কিন্তু চাইলেই হুজুরের জন্য অনেক বড় একটা অবদান রাখতে পারেন। তো আপনারা যদি কেউ চান আমাকে জানাবেন, আমি কমেন্টে হুজুরের ব্যক্তিগত নাম্বার এবং অথবা হুজুরের সাথে যোগাযোগ করানোর চেষ্টা করব। এবং আমি আরেকটা তথ্য দিই, মসজিদ থেকে হুজুরকে ২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মসজিদ থেকে না, মসজিদের কমিটিরা জামাতে টাকা তুলেছে, অর্থাৎ জামাতে ২০০ ঘর যদি থাকে, ২০০ পরিবার, এই ২০০ পরিবার কাছ থেকে কমিটির লোকেরা গিয়ে গিয়ে টাকা তুলে নিয়ে আসছে ১,০০০ করে সম্ভবত, এবং সেখান থেকে ২ লক্ষ টাকা হুজুরকে দেওয়া হয়েছে। তবে আমার কথা হচ্ছে এই ৪৫ বছরের জীবনে মাত্র কি ২ লাখ টাকা দিয়েই কি হুজুরকে বিদায় করে দেওয়াটা সমীচীন হলো? আমার কাছে একটু খারাপ মনে হয়েছে, কারণ এখানে কিন্তু মসজিদ কমিটি চাইলেই পারতো মসজিদের যে লিগ্যাল ফান্ড রয়েছে সেখান থেকে হুজুরকে কিছুটা হলেও অর্থ সহযোগিতা করার, কারণ শেষ বয়সে এসে এখন যেখানে মাটির দাম
10 লাখ 15 লাখ টাকা কাঠা, 1 লাখ 1 কাঠা যদি মাটি হিসাব করি, এভারেজে অনেক বেশি দাম হয়ে গেছে। সেখানে মাত্র 2 লাখ টাকা আমার কাছে মনে হয়নি যে এটা সমীচীন হয়েছে। তো আমার কাছে অনুরোধ থাকবে, আমি সবার ক্ষেত্রে, সবার কমিটি যারা ভিডিওগুলো দেখবেন হয়তো, তারা অবশ্যই হুজুরের জন্য চাইলে আরো কিছু মসজিদ ফান্ড থেকে টাকা বাড়িয়ে দিতে পারেন। কারণ মসজিদ ফান্ডে আমাদের জানা মতে অনেক টাকা থাকে, অনেক টাকা রয়েছে, কারণ এটা একটা বড় মসজিদ এবং এখানে অনেক পরিবারের বসবাস, অনেক জামাতে অনেক বেশি লোক রয়েছে। তো যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ বিষয়টা হচ্ছে আমার একটু কেমন জানি খারাপ লেগেছে, মসজিদ থেকে হুজুরকে তেমন কিছু টাকা দেওয়া হয়নি। টাকা দিয়েছে কিভাবে, যেটা জামাত থেকে, অর্থাৎ যতগুলো মুসল্লিদের জামাত রয়েছে তাদের কাছ থেকে টাকা তুলে হুজুরকে টাকাগুলো দেওয়া হয়েছে। বিষয় হচ্ছে যে এটা আমার কাছে একটু কম মনে হয়ে গেছে। 2 লাখ টাকা কোনো টাকাই না এখনকার সময়ে। মানে তার সার্ভিস অনুযায়ী 45 বছরের জিন্দেগিতে তাকে 2 লাখ টাকা আমার কাছে একদমই কম মনে হয়েছে। তো আপনারা যদি চান, পার্সোনালি কেউ যদি হুজুরের সাথে যোগাযোগ করতে চান, আমি অবশ্যই যোগাযোগ করার মাধ্যম বলে দিব, কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আমি তাহলে হুজুরের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান বা কেউ যদি আর্থিকভাবে বিদেশ থেকে যারা আছেন সাহায্য করতে চান, অবশ্যই জানাবেন। আল্লাহর রহমতে যেন হুজুর ভালো থাকে, সুস্থ থাকে। এবং আপনারা এলাকায় খোঁজ নিয়ে দেখেন, হুজুর কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। এখানে ব্যক্তি উদ্যোগে একজন ডাক্তার, ইনি হচ্ছে আমাদের এলাকার ডাক্তার এমদাদুল হক ডাক্তার, ইনি হচ্ছে 40,000 টাকার ক্যাশ হুজুরকে দিয়েছিলেন, সেটা তার নিজের উদ্যোগে। তো এইভাবে যারা এগিয়ে আসতে চান, এটা অ্যাকচুয়ালি হুজুর বা কেউ আমাকে বলে নাই যে হুজুরের সাহায্য সহযোগিতা লাগবে। আমার মতে হুজুরের শেষ বয়সে, যেহেতু হুজুরের 6 জন মেয়ে, এখানে কোনো পুরুষ সন্তান নেই, তো উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র তিনি ছিলেন। এখন তার মাসিক যে বেতন, সেটাও কিন্তু তিনি আর পাচ্ছেন না, এবং এই শেষ বয়সে এসে, হুজুরের বয়স প্রায় 75-এর কাছাকাছি, এখন এসে তো তিনি কোনো কিছু উপার্জন করার ক্ষমতাও নাই। এবং যে যতটুকু হচ্ছে তিনি পেয়েছেন এখান থেকে, সেখানে অতটাও বেশি অ্যামাউন্ট না। তাই আমার নিজের মতে আমি চেয়েছি আপনাদের কাছে, আপনারা যদি চান, মানবিক ক্ষেত্রে থেকে, মানবিক দিক থেকে যারা বিদেশে রয়েছেন বিশেষ করে, তারা কিন্তু চাইলে হুজুরকে সম্মান করতে পারেন, সম্মানে দিতে পারেন, আমাকে বলবেন। এটা ব্যক্তিগত আমি বলছি, এখানে হুজুর বা কোনো ব্যক্তি আমাকে বলে নাই। সো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা চাইলে আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন, কারণ মানুষজনকেও জানাতে হবে যে চাঁপাইনবাবগঞ্জের এমন একটা গ্রাম রয়েছে যেখানে মাছপাড়া বালিগ্রাম নাম, এবং সেখানে রয়েছে 1775 সালের একটা মসজিদ, এবং সেখানে একাধারে 45 বছর ধরে একজন ইমামতি করে গেছেন। এটা একটা গর্বের বিষয়, এটা একটা অতি মূল্যবান বিষয়। আমাদের উচিত হবে সকলকে এই বিষয়টা জানানো, কারণ বাংলাদেশের এরকম রেকর্ড আমার মতে জানা নেই যে এমন কেউ 45 বছর ধরে একটা মসজিদে ইমামতি করে গিয়েছেন। আমাদের গ্রামকে কিন্তু এই ইমাম সাহেব যেভাবে রিপ্রেজেন্ট করেছেন, আপনারাও চাইলে ভিডিওটি শেয়ার করে আমাদের গ্রামকে রিপ্রেজেন্ট করতে পারেন বাংলাদেশের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জের একটা ছোট্ট গ্রামকে আপনারা আপনাদের একটা শেয়ারের মাধ্যমেই রিপ্রেজেন্ট করতে পারেন। সো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, হুজুরের জন্য একটু দোয়া রাখবেন, আর আমাদের জন্য, সকলের জন্য, গ্রামের জন্য, গ্রামবাসীর জন্য দোয়া করবেন। তো সকলকে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, এবং সকলকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।